যদি তোমাদের মতো হইতো তো অন্য নবীরও তো রসুল কইতাম, কোরআনে অন্য নবীরও তো রসুল্লাহ কইতাম, কিন্তু একজনকে রসুল্লাহ বলেছি, তিনি হলো তোমাদের আখিরি জামানার নবী। আপনি এই মদিনার প্রেম শুনে আশ্চর্য হয়েন না, আরো বেশি আশ্চর্য হবেন পৃথিবীর জমিনে যারা চাঁদে লোক পাঠায়, গ্রুপের নাম নাসা গ্রুপ, আব্বা আছে না, নাসা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা সংস্থা, যারা মহাশূন্যে অনেক কিছুই করেছে আর অনেক কিছুই করে। তারা পৃথিবীর হাওয়া নিয়ে গবেষণা করেছেন, পৃথিবীর বাতাস নিয়ে গবেষণা করেছে। আমার এমন মনে হয়েছিল, আমার যদি আল্লাহ ক্ষমতা দিত, আমি একটা দৌড় দিয়া রওজা মোবারকের কাছে গিয়া রওজা মোবারকের বাবু সালামের নিচ দিয়া যদি আল্লাহ ক্ষমতা দিত, আমার নখ দিয়া মাটিগুলি সরায়া, আমার পা দিয়া মাটিগুলি সরায়া হাবিবের নুরানি কদম মোবারকে যায় আমি একটা চুম্বল করি। আমি একটা রাত নয়, দুইটা রাত নয়, আমি 5টা রাত নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আমি বছরের পর বছর যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন, আমি ছোট লাগায় রাখতাম। কেন জানেননি? নাসা হইল মুসলমানের কোন সংস্থা নয়। নাসাই বাংলাদেশের হাওয়ার ব্যাপারে যদি প্রশ্ন করি, জানেননি বাংলাদেশের শ্রেষ্ঠ হাওয়া কোন এলাকায়? জানেন? বাংলাদেশের শ্রেষ্ঠ হাওয়া হলো রাজশাহী জেলায়। মারহাবা কয় না? শ্রেষ্ঠ হাওয়া, শ্রেষ্ঠ বাতাস, চমৎকার চমৎকার সুন্দর, বেশি পরিষ্কার বাতাস হলো রাজশাহী। পরে আমি গবেষণা করলাম, বাবা ভাষ্যকারে, পরে আমি গবেষণা করলাম, কিরে ঢাকা এত সুন্দর একটা জায়গা, রাজধানী ক্যাপিটাল সিটির বাতাস এত সুন্দর না, চট্টগ্রামের বাতাস এত সুন্দর না, হায় হায় খুলনার বাতাস এত সুন্দর না, বরিশালের বাতাস এত সুন্দর না, রাজশাহীর বাতাস এত সুন্দর কেন? হঠাৎ করে আমার মনে হলো শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাই বড় পীর সাহেব হুজুরের নাতি রাজশাহীর শহরে শোয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বড় পীর সাহেব হুজুরের নাতি শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাই, তিনি রাজশাহীর বিভাগের শহরের মধ্যে শোয়া। আমার মন বলছে এই জন্য মনে বাতাস এত চমৎকার। এখন নাসা বাবারা জানে, শিক্ষিত সমাজ জানবেন, নাসা পৃথিবীর বাতাস নিয়ে গবেষণা করেছেন। পৃথিবীর বাতাস, কোন দেশের বাতাস, কোন এলাকার বাতাস সবচেয়ে ভেরি নাইস বাতাস আমরা গবেষণা করলাম। গবেষণা করে করে আমেরিকা সহ, লন্ডন সহ, জাপান সহ, জার্মান সহ, সুইজারল্যান্ড সহ, গ্রিস সহ, অস্ট্রেলিয়া সহ, ফ্রান্স, ইতালি সহ সারা বিশ্বের মুসলমান কান্ট্রি বলো, হায় হায় ইহুদি কান্ট্রি বলো, হিন্দুদের ভারত বলো, সব কান্ট্রিগুলো অ্যানালাইজ করলেন। অ্যানালাইজ করে রিপোর্ট দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, আমরা মুসলমানদের নূরের নবীর উপর ঈমান আনিবা না আনি, তার উপর মুসলিম আনাই না, মুসলমান হইবা না হই, কিন্তু সত্য কথা গোপন করতে পারবো না। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বাতাস হলো মদিনাতুল মুনাওয়ারার বাতাস। সুবহানাল্লাহ, জোরে কইতে হইব, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি না আপনারা? পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস মদিনা। তাও মুসলমান গবেষণা করে নাই, এটা ইহুদি সংস্থা, বড় সংস্থা নাসা। সেই নাসা গবেষণা করে রিপোর্ট দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস মদিনা শরীফের বাতাস। ওই মদিনাতুল মুনাওয়ারা হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন সোয়া। এখন বাচ্চারা নাম দিল মদিনার প্রেম। কিসের প্রেম? দাররা মদিনার প্রেম। সুন্নি যুব সংগঠনের যুবকেরা কেন ওরা এটার নাম দিল? যেমনি ইদক দিয়া ফালাইছে, নামে অনেক সময় কামে লাগে, ঠিক নি রে?
নামে অনেক সময় কাজে লাগে। কেমন কাজে লাগে? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের কথা শুনছেন। আকাশের তারার মতো তার নেক। বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে ওমরের নেক যদি গুনতে চাও 850 কোটি মানুষ একসাথে হয়ে যদি ওমরের নেক গণা শুরু করো 200 কোটি বছর লাগবে ওমরের নেক গুনতে। কেন? আকাশের তারার মতো ওমরের নেক। তো নবীজি বিজ্ঞান বলেছে আকাশের তারা যদি গুনতে হয় সেই 850 কোটি মানুষ একসাথে বৈশা 200 কোটি বছর গণলে আকাশের তারা গোনা হবে। তো ওমরের নেকটা আকাশের তারার মতো নবীজি বলছেন। তো 200 কোটি বছর লাগবে ওমরের নেক গণতে। তা আবু বকরের নেকের কথা নবীজি বলছেন যত উম্মত হইছে কিয়ামত পর্যন্ত যত হবে সবার নেক একসাথ করলে আবু বকরের নেক বেশি হবে। আবু বকরের নেক কয় হাজার কোটি বছর লাগবে। সেই আবু বকর কয় আমি সাইরানা দিলাম। এটা সাইরানা তো ভালোই দিছে, কথা কন না কা? সেই আবু বকর কয় আমার নেকের চাইরানা আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। নবী কয় ওমর তুমি কত দিবা? কয় আমি কোনোদিনই বাইরে উপরে যাই নাই, যাইতে পারিও নাই, আমিও সাইরানাই দিলাম। তাইলে কাজ হবে, কথা কয় না। এখন এই মদিনার প্রেম সংগঠনের বাজানদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি আর একটু সামনে যাই। আল্লাহ বললেন ওমাইয়াখরুজু মিন বাইতিহি, যারা বের হয় নিজের ঘরের থেকে কোথায়? ওমাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরুন, যারা হিজরত করবে, হিজরত করার জন্য গ্রামের থেকে বাড়ির থেকে বের হয়। কই বের হয়? কিলা ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা হিজরতের জন্য বের হয়, এবং রাসূলিহি, এবং আমার রাসূলের জন্য যারা হিজরত করে। তাইলে আজকে কোরআনে পেয়ে গেলাম নবী তো মদিনাতুল মুনাওয়ারায়, রাসূলের দিকে যাইতে হইলে মদিনার দিকেই তো যাইতে হইব। তাইলে মদিনায় যাওয়া হজের অংশ না, কিন্তু রব্বুল আলামিনের ওয়াদা। নবীর দিকে যাইতে মদিনা যাইতে হবে না, যেহেতু আল্লাহ কইছে হিজরত যদি আমার দিকে করে রাসূলের দিকে করে। অতঃপর সুম্মা ইউদরিকুহুল মাউতু, অতঃপর যদি এই লোকটা মদিনা শরীফ যাইতে পারে নাই কিন্তু ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ বলতেছেন। আল্লাহর কোরআন তো ইঞ্জিনিয়ার সাহেবের না, বাজান চেয়ারম্যান সাহেবের না, আমার নেই, স্টেজের কোন আলেমের নেই, বাজান ভাষ্যকারের নেই, আমাদের কারণা কার কোরআন? আল্লাহর কোরআন। সেই আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন মদিনার দিকে রওনা কইরা, রাসূলের দিকে রওনা কইরা যদি কেউ রাস্তায় মারা যায়, যায়া উপস্থিত হতে পারে নাই, আল্লাহ কে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তুই মইরা গেছস, মদিনাতুল মুনাওয়ারায় যাইতে পারিস নাই, কিন্তু নিয়ত করেছিলি হাবিবের নুরানি কদম মোবারকে যাবি, যাইতে পারিস নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত জানায় দিলাম, যাইতে যদি নাও পারিস, রাস্তায় যদি তোর ইন্তেকাল হয়ে যায়, সিদ্ধান্ত জানায় দিলাম, তোর পুরস্কার আমি রব্বুল আলামিনের কাছে রয়ে গেল। এই জন্য আব্দুল রহমান, কথায় কথা মনে হয়ে গেল, আব্দুল রহমান নামটা ভুলে গেলাম পুরাপুরি, তবে রহমান মনে আছে। এই আব্দুর রহমান পুরা নামটা এসে আমি পরে বলতেছি। তিনি একটা কবিতা লিখেছেন, জানি না কবে জানি আমার এই কবিতা হাবিবের কদম মুবারকে কবুল হবে। আমি লিখেছিলাম, নবী তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার দুরবে তোমার দিদারে, দুরবে তোমার দিদারে, সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি, আর জন্ম আমার অনেক দূরে, জন্ম আমার অনেক
দূরে রেখেছো আমায় পাগল করে, আজ জন্ম আমার অনেক দূরে রেখেছো আমায় পাগল করে। আর রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। আর আমি লিখেছি কি যেন আরে বলে সব তো মনে হয় গজলের কিতাবটা এনে দিতে বলছি। হায় হায় হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে জানি না কবে জানি এই আব্দুল রহমানের মতো আমার কবুল করবেন নবীজি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকিট পায় তারা, জান্নাতের টিকিট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। নবীনগরের আপনাদের শামসুল হক সৃষ্টি একটা গান লেখছে, গানটা সুর আমার ভালো লাগছিল, পরে এই সুরে নিয়ে গজল লেখে। তিনি লেখছে কি যে তিনি লেখছেন তিনি কি যেন লিখলেন গানটা ভুলে গেলাম, তবে আমারটা আমি বলি যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, মারহাবা কয় না। আমি লিখছি এই কিতাবে আছে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। হাত তুই না ওয়াদা দেন ওয়াদা দেন ওয়াদা দেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবে।